বন্ধুরা আজকের ভিডিওটা খুবই শর্ট অ্যান্ড সিম্পল হবে। আজকের ভিডিওতে আমরা আমাদের যে প্রোগ্রাম মনিটর রয়েছে, সোর্স মনিটর রয়েছে, সেটাকে আসলে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়, কিভাবে সেটার যে সাইজ রয়েছে সেটাকে আমরা মডিফাই করতে পারি, এই বিষয়ে আসলে আমরা জেনে নেব। তো আমরা যদি যাই প্রিমিয়ার প্রোতে, এইরকম ভাবে আসলে আমাদের যে প্রোগ্রাম মনিটর সেটা আমরা নর্মালি দেখতে পাই। তো অনেক সময় হয় আমাদের যে প্রোগ্রাম মনিটর রয়েছে সেটাকে জুম করতে হয়, কিংবা আমরা আর একটু বড় করে দেখতে চাই। সেক্ষেত্রে জাস্ট আপনারা যদি প্রোগ্রাম মনিটরকে সিলেক্ট করেন, এরকম একটা বাউন্ডিং বক্স দেখতে পাবেন। এটাকে ধরে দেন যদি আপনারা ড্র্যাগ করেন, তাহলে কিন্তু এটা বড় বা ছোট করতে পারবেন। এখন অনেক সময় দেখা যায় আমি জুম করে কোনো একটা নির্দিষ্ট অংশকে মাস্ক করতে চাই বা কোনো ডিটেইল আমি দেখতে চাই। সেক্ষেত্রে কি করব, আমাদের এইখানে দেখবেন একটা ড্রপ ডাউন মেনু রয়েছে। এখান থেকে আপনি কত পার্সেন্ট জুম করতে চান সেই অংশটা কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারছেন। এখন আমি 100% যে জুম সেটাতে রয়েছে। আমরা যদি চাই 25%-এ রাখতে পারি, আমরা যদি চাই এটাকে আমাদের যে স্ক্রিন রয়েছে সেটার সাথে এভাবে ফিট করে দিতে পারি। এখন এইটাকে যদি আপনারা একটু বড় করতে চান, সেক্ষেত্রে আপনাদের যে প্রোগ্রাম মনিটর রয়েছে এইটার উপরে যে টপ যে মেনুর মতন যে অংশটা রয়েছে, এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এটা আপনার বড় হয়ে বা বড় স্ক্রিনে কিন্তু শো করবে। আবার যদি ডাবল ক্লিক করেন এটা ছোট হয়ে আগের পজিশনে চলে যাবে। এটার একটা শর্টকাট রয়েছে, সেটা হলো টিল্ডা কি। আমরা যদি আমাদের যে কিবোর্ড রয়েছে সেটার একের পাশে দেখবেন একটা টিল্ডা কি রয়েছে, সেটাকে প্রেস করি তাহলে কিন্তু এটা এরকম বড় হয়ে যাচ্ছে, অ্যাগেন প্রেস করলে ছোট হয়ে যাচ্ছে। তো এখন যদি প্রেস করি, এটা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফুল স্ক্রিন হচ্ছে না, আমাদের চারিপাশে কিন্তু ব্ল্যাক বার রয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমরা একটা ভিডিও প্রজেক্টে কাজ কমপ্লিট করে ফেলেছি, এবার সেটার একটা প্রিভিউ দেখবো। সেই প্রিভিউ দেখার সময় যদি নর্মাল এরকম একটা ব্ল্যাক স্ক্রিন থাকে, এটা দেখতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমরা চাই ফুল স্ক্রিন একটা ভিউ দেখতে। সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনারা যদি কন্ট্রোল প্রেস করে টিল্ডা কি প্রেস করেন, তাহলে এইরকম একটা লুক কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনাদের পুরো ভিডিওটা একদম ফুল স্ক্রিন জুড়ে চলে আসবে। অ্যাগেন আপনারা যদি কন্ট্রোল প্রেস করে টিল্ডা কি প্রেস করেন, এটা কিন্তু আবার ছোট হয়ে আগের পজিশনে চলে যাবে। শুধুমাত্র প্রোগ্রাম মনিটর এটা কাজ করবে সেটা না, আপনারা চাইলে সোর্স মনিটরও কিন্তু সেম জিনিসটা করতে পারবেন। সাপোজ আমি যদি এই ভিডিওটা সোর্স মনিটরে ওপেন করি, আমরা কিন্তু সোর্স মনিটরও ফুল স্ক্রিন করতে পারবো, কিংবা আমরা যদি বার সহ ফুল স্ক্রিন করতে চাই সেটাও করতে পারবো। আর প্রত্যেকটা যে প্যানেল রয়েছে সেগুলোকে যদি আপনি বড় করতে চান, সেভাবে কিন্তু টিল্ডা কি প্রেস করে এভাবে বড় করতে পারছেন। আর শুধুমাত্র আমাদের যে প্রোগ্রাম মনিটর সেটাকে আপনি একদম ফুল স্ক্রিন এরকম একটা ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সময় আপনাদের ডাবল মনিটর থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করছেন এক মনিটরে, আর একটা মনিটরে চাইলে আপনাদের যে প্রিভিউ রয়েছে যেখানে কাজ করছেন এটার প্রিভিউ দেখতে পারবেন। সেটা করার জন্য আপনাদের চলে যেতে হবে এডিট মেনুতে। এডিট মেনু থেকে প্রিফারেন্সে চলে যাবেন, সেখান থেকে প্লেব্যাকে গিয়ে আপনাদের যে মনিটর রয়েছে সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড যে মনিটর সেই অপশনটা পেয়ে যাবেন। সেটাকে মার্ক করে অ্যাপ্লাই করে দিলে কিন্তু আপনার সেকেন্ডারি যে ডিসপ্লে সেখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন। তো এইভাবে আমাদের যে প্রোগ্রাম মনিটর রয়েছে সেটাকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমরা ফুল স্ক্রিন কিংবা আমাদের পছন্দ অনুযায়ী যে সাইজ রয়েছে সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাতে পারেন। আমি কিন্তু প্রত্যেকটি কমেন্ট পড়ি, প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। আনটিল দেন, গুড বাই।